প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোটামুটি মাঝে মাঝে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, মাঝে মাঝে মেঘ সরে যাচ্ছে। আহ সরে যাওয়ার কারণে প্রখর রোদ আসতেছে। এর মধ্যে দিয়েই আমি এই ভিডিও করছি ছাদে, আমাদের বাড়িধারা DOHS এর ছাদে, বাসার ছাদে, আমাদের বাসার ছাদে দাঁড়িয়ে ভিডিও করছি। কিছু কথা বলার নিয়তেই এই ছাদে উঠে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাকে তৌফিক দেন সেই ভালো কথা শুনতে পারে, ভালো কাজ করতে পারে। আল্লাহ পাক তৌফিক না দিলে কিন্তু কারো পক্ষে ভালো কাজ করা সম্ভব না, বা নেকামল করা সম্ভব না। আমার এই কথা যারা শুনবেন বা এখন শুনছেন, নিশ্চিত যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই এইটা শোনার তৌফিক পাইছে। কিছু ইমানি কথা আলোচনা করা। ইমানি কথা আলোচনা, এটা তো ঠিকই আছে যে আল্লাহ পাক আমাদেরকে প্রকৃতপক্ষে একটা বিশাল নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন। এই যে আমি পা দিয়ে চলতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, এই যে হাত নাড়াইতেছি, হ্যাঁ, চোখ দিয়ে দেখে দেখে চলতেছি, ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতেছি, এ সবই তো আল্লাহ পাকেরই দান। আল্লাহ পাকই আমাদেরকে এ সমস্ত দিয়েছেন, এমনি দিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ পাক আমাদের কাছ থেকে কোনো বিনিময় নেন নাই, এমনিতেই দিয়েছেন। এই নিয়ামত দিয়ে আমরা যে তারই দিয়া নিয়ামত দিয়ে, আল্লাহ পাকের দিয়াই নিয়ামত দিয়ে আমরা আল্লাহরই নাফরমানি করতেছি। কি কঠিন কথা ভাই, এটা ব্রেনে আসা দরকার, চিন্তা ভাবনা করা দরকার যে আমি একটা পাপের কাজ, খারাপ কাজ করতে যাচ্ছি, এর জন্য আমার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হচ্ছে, আল্লাহ দেওয়া পা, আল্লাহ দেওয়া চোখ, আল্লাহ দেওয়া আমার চিন্তা ভাবনা, সবই তো আল্লাহর দেওয়া। এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি। এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক এমনিতেই দিয়েছেন, আমাদের না চাইতেই দিয়েছেন। ভাই, এই অঙ্গ প্রত্যঙ্গ একটা চিন্তা করা বিষয় যে আল্লাহ না চাইতেই আমাদের এমনি দিয়েছেন। দুনিয়ায় যত মূল্যবান জিনিস আছে, যত দামি দামি জিনিস আছে, মানে আমাদের প্রয়োজনে,
সবই দেখেন আল্লাহ পাক আমাদেরকে এমনিতেই দিয়েছেন, যে আমি বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্ত যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, যে এই অক্সিজেন কে দিয়েছে? যে এটা এটা আল্লাহ পাক আমাদেরকে এমনিতেই দিয়েছে। বাতাস থেকে আমরা অক্সিজেন নিচ্ছি অহরহ, ভাই, কোনো টাকার বিনিময়ে না। এর মূল্য তখনই বোঝা যায় যখন কোনো ব্যক্তি মুমূর্ষ হয়ে যায়, হাসপাতালের বেডে ওই সিলিন্ডারের মাধ্যমে আমাদেরকে অক্সিজেন সরবরাহ করা হয়, তখন এর মূল্য কিছুটা বোঝা যায়। যে কয়েক ঘন্টা যদি অক্সিজেন দিয়ে রাখা হয় একটা রোগীকে, মুমূর্ষ রোগীকে, তো কয়েক হাজার টাকা ব্যয় হয়ে যায়। অথচ আমার জিন্দেগি ভোর এত অক্সিজেন আমি নিলাম, যেটা আল্লাহ পাক এমনিতেই দিয়েছে, কোনো কোনো বিনিময় না, আল্লাহ এমনিতেই দিয়েছেন রে ভাই। চিন্তা করা যায়? একটু চিন্তা করি ভাই। প্রাকৃতিক এই প্রকৃতির সৃষ্টিকর্তা কে? এমনিতেই তো কোনো কিছু হয় না রে ভাই। যে কথা বলছিলাম, সবচেয়ে দামি দামি জিনিসগুলো যেগুলো আমরা বলে থাকি অমূল্য, সেগুলোকেই আল্লাহ পাক এমনিতে দিয়েছেন। যদি এই যে আমার বয়স এই পর্যন্ত যত অক্সিজেন আমি গ্রহণ করেছি, এ যদি টাকা দিয়ে কিনে ব্যবহার করা লাগতো, তাহলে আমি রাত দিন পরিশ্রম করে যে টাকা ইনকাম করি রে ভাই, এই টাকা, এই অক্সিজেনের বাবদ যে টাকা পরিশোধ করা লাগতো, এই টাকাই তো কম আমাদের পক্ষে ইনকাম করা সম্ভব ছিল না। আল্লাহ পাকে এমনিতেই দিয়েছে ভাই। যে চোখ দিয়ে দেখে দেখে এই যে আমি হাঁটতেছি, ছাদের পরে হাঁটতেছি, যারা জন্ম থেকে দুই চোখ নিয়ে আসে নাই, জন্ম থেকে অন্ধ, একটা অন্ধ ব্যক্তি যদি দুনিয়ার সব সম্পদের মালিকও হয়ে যায়, আর দুনিয়ার সব সম্পদ যদি ডাক্তার বৈজ্ঞানিকদের দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আর বলে যে আমার দেখার মতো অন্তত একটা চোখের ব্যবস্থা করে দাও, তো এই যে আমার দুনিয়ার সব সম্পদের বিনিময়ে কি একটা চোখ পাওয়া সম্ভব? অসম্ভব বিষয়। অথচ আল্লাহ পাক আমাদেরকে এমনিই দিয়েছেন। ভাই, আমরা বাতি জ্বালাই না, এই বাতি, কারেন্টের বাতি বা ল্যাম্প বলেন, হারিকেন বলেন, হ্যাসাক লাইট বলেন, মানে চোখ দিয়ে দেখতে পারা মানে একটা বাতি আল্লাহ পাক সেট করে দিয়েছেন,
তো একটা ঘরে একটা রুমে একটা বাতি জ্বালাই রাখতি ভাই কি পরিমাণ পয়সা প্রতি মাসে ব্যয় করতে হয়। এই চোখে দেখার বিনিময়ে প্রতি মুহূর্তের জন্য যদি আল্লাহ পাক একটা চার্জ নির্ধারণ করতেন, তাহলে এই চোখে দেখার জন্য যে টাকা ব্যয় হতো, আজকাল হচ্ছে একটু পরে কথা বলি। আমার মতো আমি বলে যেতে পারি, ইমানি কথা তো বলাই সমস্যা নেই। তো যে কথা বলছিলাম, এই চোখে দেখার কারণে ভাই, যে যদি একটা মূল্য নির্ধারণ করা থাকতো, আজকে খাওয়া দাওয়ার চিন্তা ব্রেন থেকে উঠে যেত, যে না খাওয়া দাওয়া দরকার নাই, আমরা শুধু দেখি, অন্ধ হয়ে পড়ে থাকবো না। কান দিয়ে শুনতেছি, পা দিয়ে চলতেছি, হাত দিয়ে ধরতেছি, এসবই আল্লাহ পাক এমনিতেই আমাদের দিয়েছেন। গাড়িতে চললে যদি নিজের গাড়িও হয়, ওর তেল কিনতে যে ব্যয় হয়, ভাই এতদিন ধরে আমার জন্মের পর থেকে চলা শুরু করেছি, এই পর্যন্ত চলতেছি আর চলতেছি। যদি ভাই ফুয়েল ইউজ করা লাগতো, চিন্তা করা যায় এই ফুয়েলের সংকলন কিভাবে করা হতো। আল্লাহ পাক এমনিতেই দিয়েছে। পৃথিবীতে মানুষের প্রয়োজনের জন্য সবচাইতে বেশি যে যে জিনিস ব্যবহার করা হয়, যে যে জিনিস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সে জিনিস আল্লাহ পাক এমনিতেই দিয়েছে। কিছু কম দামি জিনিস, মানুষ নিঃশ্বাস নিয়ে না নিয়ে তো কয়েক মিনিটও বাঁচতে পারে না, এটা চলে। এরপরে আছে পানির ব্যবহার। পানি হয়তো একদিন না খেয়ে মানুষ থাকতে পারবে, এর জন্য কিছু খরচ লাগে রে ভাই। বোতলের পানি কথা বলছি না, আমরা নির্দিষ্টভাবে যে পানি খাই, এই পানি কি আমাদের কিনে খাওয়া লাগে? হয়তো টিউবওয়েল, পাম্প বা বিদ্যুৎ ব্যয়ের মাধ্যমে যেগুলো কিছু ব্যয় হয়। বাতাসে তো মোটো বাতাস প্রতিদিন প্রতি মুহূর্ত অক্সিজেন গ্রহণ করতেছি, এর জন্য আমার কোনো ব্যয় নাই। পানি যেটা একদিন পর্যন্ত বা 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকা যায়, যদিও পানি না হলেও এক মুহূর্ত বাঁচার কোনো উপায় নাই, কারণ আমাদের শরীরের 70% পানি। পানি শূন্য হয়ে গেলে মুহূর্তের মধ্যে মানুষের মৌত হয়ে যায়। তা এখন সবচাইতে দামি দামি জিনিসগুলো আল্লাহ পাক আমাদেরকে এমনিতেই দিয়েছেন, আর কিছু কম দামি জিনিস যেগুলো আমাদের ব্যবহার না করলে 2-4 দিন 5-10 দিন থাকতে পারবো, সেগুলোকে কিছু অর্থের বিনিময়ে হয়তো আমাদেরকে কিনতে হয়। যেমন একটা মানুষ খানা না খেয়ে কয়দিন থাকবে? আমি তো শুনছি যে খানা না খেয়ে 21 দিন পর্যন্ত, যেরকম ভাত রুটি যা কিছু খাই আর কি, 21 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই জিনিসটা আমাদের কিছু মেহনত, কিছু পরিশ্রমের দ্বারা সংগ্রহ করতে হয়। কিন্তু
সংগ্রহ করতে হয়। ধরেন চাল আমরা হয়তো 70-80 টাকা কেজি আমরা কিনে খাচ্ছি, কিন্তু কিনে খাচ্ছি, যদি আল্লাহ পাক ফসল খেতে না দিতেন, তাহলে যত টাকাই থাক কোনো লাভ হতো? টাকা থাকলে কি খাবার পাইতাম? আল্লাহ কোনো ফসল আদি আর জমিনে দিলেন না। ফসল উৎপাদন তো আল্লাহ পাকই করায়। এ তো মানুষের কোনো ক্ষমতা নাই বা দক্ষতা নাই। একটা ধানের একটা ধান, এক দানা ধান, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা চেষ্টা করেও কি এক দানা ধান তৈরি করতে পারবে? অসম্ভব বিষয়। এই জন্যে প্রকৃতপক্ষে এই ধান বা আমাদের এই খাবার আমরা সাময়িক মনে হচ্ছে কিছু টাকা দিয়ে কিনে খাচ্ছি, কিন্তু আসলে এইটা আমাদের কোনো কৃতিত্ব না। আল্লাহ পাকই ফসল আকারে আমাদেরকে দিচ্ছেন, হয়তো নির্দিষ্ট কিছু মানুষকে দিচ্ছে, কিছু হয়তো পয়সাও খরচ করতে যাচ্ছে, সার, মাটি, পানি ইত্যাদি, সেচের ব্যবস্থা ইত্যাদি করে পাচ্ছে। আর কিছু মানুষ এগুলো করতেছে না বা তাদের ক্ষেত খামার নাই, এই জন্যে তারা পাইতেছে না, কিন্তু কিছু টাকার বিনিময়ে পাইতেছে। এই জন্যে ভাই, যে অনেক লম্বা হয়ে গেল, তারপরেও অনেক কথা, এরপরে আরো প্রতিটা আমাদের দেহের প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি, সবই আল্লাহ পাকেরই দান, সব আল্লাহ পাকই করেন। সেই আল্লাহ পাকের নাফরমানি কি করে হয় আমাদের দ্বারা, বুঝে আসা দরকার। এজন্য আসুন ভাই, আমরা চেষ্টা করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ পাক পবিত্র কুরআনের মাধ্যমে যে সমস্ত কাজ করলে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জিত হয়, সে সমস্ত কাজ করে আমরা আল্লাহর সন্তুষ্টি আদায় করি। আর এই আল্লাহর সন্তুষ্টি আদায় করলে যে আল্লাহর কোনো লাভ নাই, আমরা দুনিয়ায় 60-70-80 বছর থাকবো, আর অনন্তকাল যে আখেরাত, সেই আখেরাতে আছে দুইটা জায়গা। একটা হচ্ছে জান্নাত, যেটা সুখের জায়গা, আনন্দের জায়গা, মন চাই জিন্দেগির জায়গা। আর একটা আছে কঠিন আযাবের জায়গা, জাহান্নাম। তা আমরা আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে যে সমস্ত কাজ করার কথা বলছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সেগুলো করলে আল্লাহ পাক সেই অনন্ত জিন্দেগিতে আমাদের সেই চির সুখের জায়গা, মন চাই জিন্দেগি, জান্নাত দান করবেন। আল্লাহ পাক সবাইকে আল্লাহর পাকের ইচ্ছা কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমাকেও দান করেন, আপনাদেরকেও দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।